তো একটা স্ট্যাটাস দেখলাম ভাই, দেশটা যেহেতু অসাম্প্রদায়িক, প্রত্যেক ধর্মের গ্রন্থ পাঠ করা কি উচিত ছিল না? তো ভাই এই স্ট্যাটাসটা দেখার পর ভাই আমি কি বলবো জানি না, বাট তারপরে ভাই আরেকটা স্ট্যাটাস পাইলাম আমার সামনে, এইটা দেখার পর ভাই আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তো এই জিনিসটা অনেক মজা পাবেন ভাই। তো এখানে একটা ভাই বলতেছে, উনি খ্রিস্টান, হ্যাঁ, তো উনি বলতেছে একজন আমাদের শিখায় গেছেন দাড়ি টুপিওয়ালা আমাদের শত্রু, তাই শুধু কোরআন পাঠ হওয়াতে অনেকে সমালোচনা করছেন, আমার বাইবেল পড়িয়ে নাই। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, মূল চারটা ধর্ম বাদেও আরো অনেক ধর্ম বিশ্বাসী মানুষ আছেন বাংলাদেশে, সংখ্যা অনেক কম। সেই ক্ষেত্রে সবার ধর্মগ্রন্থ পড়তে গেলে আর শপথ নেওয়া লাগবে না, যেহেতু 90% মুসলিম। হোক না শুধু কোরআন পাঠ, তাতে সমস্যা কোথায়? বাংলা অনুবাদও করেছে, শুনে দেখেন, কোনো খারাপ কথা তো বলে নাই, তাইলে সমস্যা কি? এডিট। তবে এটা নিয়ে এখন আমরা বিভেদ সৃষ্টি না করি প্লিজ, এখন বিভক্ত হওয়ার সুযোগ নাই, সবার প্রতি সহনশীল হন। মানে সহনশীল হইতে বলছে সবার প্রতি, বাংলাদেশ চিরজীবী হোক। ভাই এই খ্রিস্টান ভাইয়ার কথাটা শুনে না ভাই আমার মানে একদম বুকে লাগছে। ইন্ডিয়াতে কিন্তু ভাই কোরআন পাঠ করা হয় না শপথ নেওয়ার সময়, তারা গীতা পাঠ করে। তো ওইখানে কিন্তু অনেক মুসলিম আছে, তারা চাইলে এই প্রশ্নটা তুলতে পারে, কিন্তু দরকার নাই। ওইখানে তো অনেক হিন্দু, মুসলিমের থেকে হিন্দুর সংখ্যা বেশি, তাহলে ওইখানে গীতাই পড়ুক আর বাংলাদেশে কোরআন পড়ুক। এটা নিয়ে আমরা সমালোচনা করলে ভাই আমাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগবে। আমরা কেন ঝগড়া করব? আমরা চাই একসাথে থাকতে। এটাই ভাই আমার কথা, এইটাই।